আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছি, প্রত্যেকটি পরিবারকে সম্মানজনকভাবে বাঁচার জন্য পর্যাপ্ত সহযোগিতা দিতে হবে সকল দিক থেকে। এই পরিবারের কর্মক্ষম, উপযোগী, যোগ্য কমপক্ষে একটি মানুষকে সরকারি চাকরিতে নিয়োগ দিতে হবে। এই দেশে যারা স্বৈরাচার এবং স্বৈরাচারের দূষণ, যারা স্বৈরাচারের হাতকে শক্তিশালী করেছে, যারা মানুষ খুন করেছে, সরকারি চাকরিতে থাকার জনগণের ট্যাক্সের টাকা খাওয়ার অধিকার তাদের নেই। এই জায়গাগুলো খালি করে আমার যে যুবক যুবতী ছেলে মেয়েরা আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, তাদেরকে সেই জায়গায় সুযোগ করে দিতে হবে। তা দিয়েও তাদের মূল্যায়ন হবে না, কারণ তারা এগুলার পাওয়ার জন্য লড়াই করে নাই। প্রত্যেকটা ছেলে মেয়ে তাদের কলিজা হাতে নিয়ে রাস্তায় নেমে এসেছিল। একটা মেয়ে বলেছিল, আমার পিছনে পুলিশ, সামনে আমার স্বাধীনতা, আমি যাব কোন দিকে? আমি যাব স্বাধীনতাতে আলিঙ্গন করতে। স্যালিউট মা, তোমাকে স্যালিউট। তুমি আমাদের গর্বের প্রতীক, তুমি সত্যিকারের যোদ্ধা, আর তোমার মতো যারাই লড়াই করেছে তারাই যোদ্ধা। এই যুদ্ধের বিনিময়ে বাংলাদেশটা মুক্ত হয়েছে। অনেকে বলতেছেন স্বাধীন হয়েছে, এটি দ্বিতীয় স্বাধীনতা। কেন বলে দ্বিতীয় স্বাধীনতা? আমরা তো 47-এ একবার স্বাধীন হলাম, 71-এ আরেকবার স্বাধীন হলাম, এখন 24-এ আবার এটা কিসের স্বাধীনতা? পরাধীনতার প্রশ্ন যেখানেই থাকে, স্বাধীনতার লড়াই সেখানেই সামনে চলে আসে। আমরা ছিলাম ভৌগোলিক স্বাধীনতা প্রাপ্ত একটি পরাধীন দেশ, পরাধীন জাতি। মানুষ মুখ খুলে কথা বলতে পারত না, একটা অদৃশ্য তালা তাদের বুকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। মানুষ রাস্তায়, ঘরে, কোথাও শান্তিতে থাকতে পারত না। স্বৈরাচারী সরকারের প্রধান সঙ্গী জাতীয় পার্টির মরহুম নেতা হুসাইন মাহমুদ এরশাদ সাহেব বলেছিলেন, ঘরে থাকলে ঘুম, বাইরে গেলে খুন, কোথায় যাব? একেবারেই একটা খাঁটি কথা তিনি বলেছিলেন। আল্লাহ এই কথার কারণে তাকে ক্ষমা করে দেন। সম্মানিত ভাইরা, তিনিও স্বৈরাচারের হাতকে শক্তিশালী করেছিলেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। প্রত্যেকটি অবৈধ নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিলেন। ইদানিং তারা দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন এবং মানুষের সহযোগিতা চেয়েছেন। মানুষ যদি তাদেরকে ক্ষমা করে দেয়, আমাদের কোনো আপত্তি নেই। সম্মানিত ভাই বোন, ওদের ক্ষমা নেই। এই পাবনা একটা ঐতিহ্যের স্মারক এবং ধারক। আপনাদের মাধ্যমে প্রিয় জাতির কাছে আমি নিবেদন করতে চাই, অতীতে যারা অপরাধ করেছে বিচার তাদের হতে হবে। কারণ তারা যখন ক্ষমতায় ছিলেন তারাই তো বলেছেন আইন সবার জন্য সমান আর বিচার বিভাগ স্বাধীন। এতদিন আইন ছিল অসমান, এখন আইন সমান হওয়ার সময় এসেছে। তারা এমন শাসন করলেন, উন্নয়নের মহাসড়কে উঠাইলেন আর দুনিয়ারও রোল মডেল বানালেন, কিন্তু শেষ পর্যন্ত নিজ দেশেই টিকে থাকার সাহসটা তারা করলেন না। ডেমোক্রেসির বিউটি, একবার একটা দল ক্ষমতায় যাবে, আবার সে বিরোধী দলে বসবে, এটি হচ্ছে বিউটি। কিন্তু নিজের জন্য তারা এটা কল্পনা করতেন না। কেন? কারণ তাদের মাথায় ছিল বাকশালের নেশা। 75 সালে 7 মিনিট পার্লামেন্টে আলোচনা করে বহুদলীয় গণতন্ত্রের কফিন পরাইয়া দাফন করে তারা একদলীয় বাকশাল কায়েম করছে। রক্ষী বাহিনী গঠন করেছে, অসংখ্য হাজার হাজার মানুষকে মুক্তিযোদ্ধা সহ তারা বিনা বিচারে খুন করেছিলেন।